ঈদের দিন রহিম সাহেব, আব্দুল্লাহ এবং তাদের টুনি কোরবানির গোশত নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হলো। রহিম সাহেব দরজার কাছে গিয়ে আমাতুল্লাহ নাম ধরে ডাক দিল। আমাতুল্লাহ, মা আমাতুল্লাহ, তোমাদের জন্য গরুর গোশ নিয়ে এসেছি মা। কোথায় তোমরা? রহিম সাহেবের ডাক শুনে আমাতুল্লাহর মা ঘর থেকে বেরিয়ে আসলো। আমরা আপনাদের জন্য গরুর গোশত নিয়ে এসেছি। আমরা সেদিন আপনাদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন শুনছিলাম আমাতুল্লাহ খুব গরুর গোশত খেতে চাইছিল। আমরা তার জন্য গরুর গোশত নিয়ে এসেছি। কোথায় সে? তাকে তো দেখছি না। আমার আমাতুল্লাহ আর বেঁচে নেই বাবা। সে ঈদের আগের দিন রাতেই মারা গিয়েছে। তোমাদের কোরবানির গোশ আর আমার আমাতুল্লাহ খেতে পারলো না। একথা শুনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা এবং টনি বন্ধু দীর্ঘশ্বাস ছেড়ে কষ্ট পেল। তারা আমাতুল্লাহর জন্য দোয়া করলো, আল্লাহ যেন আমাতুল্লাহকে জান্নাতে মেহমান করে নেন।